আজকে নেক্সট ডে রংপুর থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা এই হোটেলটায় ছিলাম। বাইক রেডি হয়ে গেছে। সোলজার এখনো উন্ডেড আছে। সোলজার হাই বলে দাও। আমরা এখন যাবো মাঙ্গান। ওখানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, একদম গাড়ি আসছে। আমরা মাঙ্গানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর গুগল ম্যাপ অনুযায়ী মাঙ্গান রংপুর থেকে হচ্ছে 60 কিলোমিটার, তো 2 ঘন্টা লাগার কথা। ওখানে গিয়ে আমাদের পারমিটটা কালেক্ট করতে হবে। পারমিট আমরা কালকেই দিয়ে দিয়েছিলাম করার জন্য। আমরা রংপুর থেকে গ্যাংটক হয়ে যাচ্ছিলাম মঙ্গান। আমরা সিংদাম হয়ে দিকচু হয়ে যাব। তো দিকচুর আগে থেকে অলরেডি রাস্তা খারাপ। জানতাম রাস্তা খারাপ থাকবে, কিন্তু কতটা কি খারাপ থাকবে এতটা জানা ছিল না। তো দেখা যাক সামনে কি হয়। চূড়ান্ত রকমের অফার শুরু হয়ে গেছে। শুধুমাত্র কাদা আর বৃষ্টি হয়েছিল। আমরা আসার আগেও বোধহয় খানিকক্ষণ আগেও বৃষ্টি হয়েছে। তো আর এইগুলো নিউলি কনস্ট্রাক্টেড রাস্তা, কারণ এই রাস্তাগুলো পুরোটাই ভেসে গেছিলো। তো বেশিরভাগ রাস্তা আয়দার ভাঙা অথবা পাথর ফেলে তার উপরে মাটি ফেলেছিল। তো এখানে বৃষ্টির সাথে পুরো একদম ক্রিমি লেয়ার হয়ে গেছে। তো অনেকটা রাস্তা এরকম ছিল।
তো দিকচুর পর থেকে রাস্তা মোটামুটি ভালো হয়ে গেছে। ওই অফ রোড প্যাচ আর খানিকক্ষণ দাঁড়াতে হয়েছিল কিছুটা জায়গায়, কারণ রাস্তা খুবই ন্যারো ছিল আর ট্রাক পারাপার হচ্ছিল, তো সেই জন্য। এরপরে এখন রাস্তা মোটামুটি ভালোই আছে। আমাদের ব্রেকফাস্ট এসছে, আলু পরোটা আর চা। তুই চামচ দিয়ে আলু পরোটা খাচ্ছিস? টেকনোলজি আর বল, টেকনোলজি। আমরা মাংনান পৌঁছেছি। এখান থেকে আমরা পারমিট কালেক্ট করে এরপর লাচেন যাব। আমরা মাঙ্গানে ব্রেকফাস্ট করে নিয়েছি। এই পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরিয়েও নিয়েছি, এক্সট্রা পেট্রোল নিয়েও নিয়েছি। এবার শুধু গুরুদম, হ্যাঁ পারমিটও হয়ে গেছে, পারমিটও হয়ে গেছে, আমার গলাও ঠিক হয়ে গেছে, গলাও অর্ধেক ঠিক হয়ে গেছে, গলা ঠিক হয়ে গেছে আমার। এবার শুধু গুরুদম্বা যাওয়া বাকি আমাদের। শুধু গুরুদম্বা। জয় মা, জয় মা, জয় মা। মাঙ্গান থেকে লাচেন পৌঁছাতে লাগে গুগল ম্যাপ অনুযায়ী 2 ঘন্টা 60 কিলোমিটার। সেখানে আমাদের লেগেছিল 4 ঘন্টা। আর এখান থেকে মাঙ্গান থেকে যেটা দেখায় গুগল ম্যাপ দিয়ে রাস্তার টুং চেকপোস্ট অবধি, সেটা আমাদেরকে পুরো অন্য রাস্তা দিয়ে যেতে হয়েছিল, কারণ ওখানে মেন যে রাস্তাটা ওটা অলরেডি ভেঙে গেছে। তো প্রথমে আমাদের এখানে হচ্ছে নদী পেরোতে হবে, নদী পেরিয়ে আগের বোধহয় পুরনো কোনো রাস্তা ছিল, সেই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে। এখান থেকে অসম্ভব খারাপ রাস্তা শুরু হয়ে গেছে, অনেকটা রাস্তায় ধসে গেছে এখানে ডিফারেন্ট এলাকাতে। তো সেইগুলোকে আবার বানানো হয়েছে, পুরোপুরি রেডি হয়নি, তাও খুব ভালোভাবে কাজ করেছে। নদীর ওপারেও অনেক ধস নেমেছে, কিন্তু ওপারে যেহেতু রাস্তা নেই সেজন্য কোনো প্রবলেম হয়নি। আর এদিকটায় বেশিরভাগ জায়গায় পাথর ফেলে ফেলে মাটি দিয়ে রাস্তাটাকে বানানো হয়েছে। এই জায়গাটা পুরোপুরি ভেঙে গেছিলো, এখন তো মাটি ফেলে রাস্তা করে দিয়েছেন। ভিডিওতে অনেকবারই দেখেছিলাম, এই কয়েকটা জায়গা ছিল যেখানে পুরোপুরি ধস নেমে রাস্তাটা বন্ধ হয়ে গেছিলো। তো আমাদের ভাগ্য ভালো যে আমরা আসতে পেরেছি এখানে এখন অবধি। সামনে কীরকম রাস্তা হয় দেখা যায়। আর এখানটা একটু ট্রিকি ছিল।
হ্যালো, হাই। আমরা এই রাস্তা দিয়ে এসেছি, এখনো 40 মিনিট বলছে লাচেন লাগবে। একটু চায় কফি ব্রেকে দাঁড়িয়েছি। হ্যালো, চা কফি খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। দোকান থেকে বলে দিল যে রাস্তা মোটামুটি এখন ভালোই থাকবে, আর কোনো প্রবলেম নেই রাস্তায়। যতটা প্রবলেম ছিল আমরা অলরেডি পেরিয়ে এসেছি, যে জায়গাটা বন্ধ হয়ে গেছে কিছুদিন আগে অবধিও। El ritmo suena, can you feel? Move your body, it's so real. Vuélvete loco, don't stop now. Sigue el ritmo, I'll show you how. Fuego en el aire, burning high, feel the heat bajo el sky. Baila, baila. Sin parar, shake your body, shine like stars. Baila, baila, en el mar, keep it going, no queda igual. Luna llena, shining down, pies descalzos on the ground. Latido fuerte, boom boom boom. পাহাড়ে এসে আমাদের ম্যাগি চলে এসছে। এখন বাজে হচ্ছে কটা, 5টা 5:30 হবে। আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে। ম্যাগি আর অমলেট ছাড়া কিছু পাওয়া যায়নি। আমরা লাচেনে একটা রুম পেয়েছি, মোটামুটি ঠিকঠাকই রুম, কিন্তু হ্যাঁ ভালোই রুম, কিন্তু এটা বাইরে বৃষ্টি পড়ছে, কিন্তু এটার ভিউটা হচ্ছে অসাধারণ। এটার ভিউটা হচ্ছে জাস্ট এইরকম, জানলা খুললে এরকম অসাধারণ পাহাড়। যদিও মেঘে ডেকে আছে, এখন পুরো কুয়াশা কুয়াশা হয়ে রয়েছে, কিন্তু অসাধারণ ভিউ। আর ওইদিকে হেলিপ্যাড আছে, ওটা দেখা যাচ্ছে না, কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে এখন। তো আজকে আমরা আছি লাচেনে, হোমস্টেটাই আছি আমরা, হোটেল ডোমরে। এটা পুরোটাই আর্মি এলাকা, এখানে হেলিপ্যাড আছে পিছনে। আর সব থেকে বেস্ট ব্যাপার হলো এই ফটোটা অসাধারণ, তার সাথে যে লেখাটা আছে লেখাটাও অসাধারণ। আমরা আর্মি ক্যান্টিনে খেতে গেছিলাম, বার্গার আর ধোসা খেয়ে এসেছি। আর কিছু নেই এখানে টাইম স্পেন্ড করার মতো, ফোনে ওয়াইফাই নেই, নেটওয়ার্ক নেই, কিছু নেই। সামনে ওখানে হচ্ছে লাচেন একটু দূরে। বিকেলবেলা থেকে আমরা আর বেরোইনি, কারণ বৃষ্টি পড়ছিল। তো লাচেন এখান থেকে 2 কিলোমিটার দূরে ছিল হোটেলটা থেকে, বাট রাতের বেলা বললো যে লাচেন চেকপোস্টে অলরেডি পারমিটটা চেক করিয়ে আনতে, বিকজ সকালবেলা আমরা অনেক সকালে বেরোবো, তো রাতে চেক করিয়ে আসে ভালো। তো রাতে বেরিয়েছি, জাস্ট পারমিট চেক করি চলে আসবো। গরম ভাত, আলু ভাজা, পেঁয়াজ আর ডিমের ঝোলের থেকে বেশি কিচ্ছু দেয়নি। একটু চিকেন টিকেন দিতে পারতো, সব চিকেন শেষ হয়ে গেছে। এটাই খেয়ে নি ডিনারে।